পুরান ঢাকার আজাদ সিনেমা হলে চলিতেছে মায়া চিত্রনায়িকা বুবলি অভিনীত মায়া সিনেমা। পুরান ঢাকার রায় সাহেব মোড় থেকে সদরঘাটের দিকে এগিয়ে যেতেই সামনেই পড়ে আজাদ সিনেমা হল। এটি জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত পার্শ্বে অবস্থিত। প্রায় 95 বছর বয়সের পুরনো এই আজাদ সিনেমা হল। একসময় অনেক বিখ্যাত চলচ্চিত্রকাররা এখানে আসতেন। 1929 সালে বাংলাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র দ্য লাস্ট কিস এখানে প্রথম প্রদর্শিত হয়েছিল। এই সিনেমা দিয়েই এই হলটির যাত্রা শুরু। প্রথম সবাক চলচ্চিত্র মুখু মুখুসু এখানে প্রদর্শিত হয়েছিল। প্রথমের নাম ছিল মুকুল টকিজ। মুরাপাড়ার জমিদার মুকুল চৌধুরীর নামে এর নাম ছিল মুকুল টকিজ। পরবর্তীতে এটি কিনে নেন শের আলী রামজি, বোম্বের ব্যবসায়ী। তখন এর নাম হয় আজাদ ম্যানশন। 1974 সালে একজন চলচ্চিত্রপ্রেমী AUM খলিলুর রহমান এই হলটি কিনে নেন। বর্তমানে খলিলুর রহমান মারা যাওয়ার পরে ওনার 4 ছেলে হলটির মালিক। এই হলটি প্রথম উদ্বোধন করেছিলেন রমেশ চন্দ্র মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। বর্তমানে হলটি খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। আগের মতো জৌলিশ নেই হলটির। ভবনটি পুরাতন হয়ে গেছে। জিয়াউল রহমান এবং শবনম বুবলি অভিনীত মায়া দ্য লাভ সিনেমা চলতেছে আজাদ সিনেমা হলে। এক সময় ATM শামসুজ্জামান, রাজ্জাক, কবুরি, শাবানা ওনাদের এখানে যাতায়াত ছিল। পুরাতন ঢাকার মানুষদের কাছে বিনোদনের প্রধান মাধ্যম ছিল সিনেমা, আর এই সিনেমা ছিল আজাদ সিনেমা। পঁচানব্বই বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে আজাদ সিনেমা। এটিকে এখন ঐতিহ্যের কঙ্কাল বলা চলে। আগের সেই ঐতিহ্য নেই, তবে এখন শুধু পুরাতন জরাজীর্ণ ভবনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমান মালিকপক্ষ এখানে মার্কেট করার চিন্তাভাবনা করছেন। তখন আর এই হলটি থাকবে না, তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে এই আজাদ সিনেমা হল। দেশের বেশিরভাগ সিনেমাই বন্ধ হয়ে গেছে, সেই পথেই রয়েছে আজাদ সিনেমা। আজাদ সিনেমা হল, পুরাতন ঢাকা।